যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে দেখা দিয়েছে মাংসখেকো পরজীবী কীট। এরই মধ্যে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম বা NWS নামের পরজীবী সংক্রমকে 2 জন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে। NWS এক প্রকার ডাস মাছির লার্ভা থেকে বিস্তার করে। এই প্রজাতির স্ত্রী মাছিগুলো প্রাণীদের ক্ষতস্থানে ডিম পাড়ে। একসময় ডিম ফুটে শত শত লার্ভা বের হয়। এই লার্ভার থাকে ধারালো মুখ। জন্মের পর থেকেই এরা মাংস খেতে শুরু করে। সঠিক চিকিৎসা না হলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম কিছুটা পরজীবী কৃমিকীট ম্যাগটের মতো। পার্থক্য হলো ম্যাগট পোষকের চামড়ার উপরিভাগে থাকে এবং এটি মাংসের ভেতরে থাকে। এই কারণে অনেকে এটিকে মাংসখেকো ঘুনপোকা নামেও ডাকে। মেরিল্যান্ড রাজ্য সরকারের তথ্য বলছে, সম্প্রতি এক ব্যক্তি এল সালভাদোর ভ্রমণে গিয়ে এই পরজীবীতে আক্রান্ত হন। গুয়েতেমালায় ভ্রমণের সময় আক্রান্ত হন আরেকজন। উভয় আক্রান্ত ব্যক্তি মেরিল্যান্ডের বাসিন্দা। এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে তাদের পরিচয়। স্বাস্থ্য ও মানবিক মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রু জে নিক্সনের দাবি, NWS যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তবে দ্বিমত পোষণ করেছে দেশটির জীববিজ্ঞানীরা। তাদের দাবি, গবাদি পশু পালনের সঙ্গে জড়িত প্রায় 24 জন মানুষ 2 বছর আগেই আক্রান্ত হয়েছে এই পরজীবীতে। সংশ্লিষ্টরা বলছে, গবাদি পশু ও বন্যপ্রাণীদের জন্য এটি খুবই ভয়াবহ। সর্বপ্রথম মেক্সিকোর সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যে একটি খামারে এর সংক্রমণ দেখা যায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় আশঙ্কা করছে, পরজীবী নিয়ন্ত্রণ করা না গেলে প্রায় 180 কোটি মার্কিন ডলার মূল্যের গবাদি পশু শিল্প ধ্বংস হয়ে যাবে, যা নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।